সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলা 2026 থেকে সরাসরি লাইভ সম্প্রচার। দর্শক দেখতে পাচ্ছেন, আমি রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলা 2026 থেকে মেলার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক দেখতে থাকুন, আমি আপনাদের আজকে মেলা ঘুরে ঘুরে দেখাবো। আর দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আবারও বলছি, রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলা থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি। দর্শক দেখতে পাচ্ছেন ফুলের দোকান, নানান ডিজাইন বাহারি রঙের ফুল। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, বলেছেন মেলায় ঢুকলে প্রবেশ মূল্য কত। মেলা আপনাদের জানিয়ে রাখি, মেলাতে প্রবেশে কোনো টিকিট লাগে না, উন্মুক্ত। আমাদের রায়গঞ্জ কুটির শিল্প বাণিজ্য মেলা উন্মুক্ত। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা পুতুল। আর আজকে মেলায় পর্যাপ্ত পরিমাণ পর্যটক এসেছে মেলায়। বিগত দিনের চেয়ে আজকে সর্বোচ্চ পর্যটকের সমাগম বেশি।
আমরা দেখতে পাচ্ছি মেলায় কিছু সংখ্যক স্টল এখনো কাজ চলমান। আবারও বলছি, রায়গঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তাঁতিপুকুর, অর্থাৎ কোরবানির পশুর হাট লাগে সেই মাঠে এই বাণিজ্য মেলার আয়োজন করেছে। বাণিজ্য মেলার ব্যবস্থাপনা 5 স্টার গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্ট কুষ্টিয়া থেকে। দর্শক দেখতে থাকুন। মেলায় প্রায় 100 থেকে 120 পিস স্টল বসেছে। আমরা এখন আছি একটা চুড়ির দোকানে দর্শক। দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক মেলায় প্রচুর পর্যটক এসেছে মেলায়। আর অনেকেই কমেন্ট করেছেন মেলা কতদিন চলবে। 1 মাস ব্যাপী এই বাণিজ্য মেলার আয়োজন করেছে। দর্শক দেখতে থাকুন ততক্ষণে। বেড়াও মেলায় বেড়াও বেড়াও কি আছে না আলোচনা আছে না বড় আমি আসতেছি এই সামনে চলে দর্শক
বাহারি রঙের খাবার। পুরস্কার পাবেন, বলা যায় না কোন এলাকায় পাবে, কোন মহল্লায় নিয়ে যাবে। তবে সকলকে এগিয়ে আসতে হবে, একই যুগের টিকিট কাটতে হবে। আশার বাসা, এই আশার বাসা থেকে কেউ দূরে নয়, কেউ বঞ্চিত নয়। এলাকা কোনো হাঁটাহাঁটি নয়, এলাকা কোনো হাঁটাহাঁটি। দর্শক, এটা মেলার উন্মুক্ত মঞ্চ। এই মঞ্চে লটারির আয়োজন করেছে মেলা কমিটি। আবারও এত সুন্দর মেলার আয়োজন করার জন্য এই বাণিজ্য মেলার কমিটিকে অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি মেলার কমিটির সকল সদস্যকে। দর্শক, দেখতে পাচ্ছেন আজকে মেলার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক পাক দু পাক হবে তৃতীয়তম রজনী আপনাদের মাঝ থেকে হারিয়ে গেছে তার দুটি রজনী বিদায় দিয়েই চলছে তৃতীয়তম রজনী। একটি করে দিন চলে যাবে, দুইটি করে পুরস্কার দিতে হবে। একটি করে দিন চলে যাবে, পুরস্কার মান সম্পন্ন হবে। একটি করে দিন চলে যাবে, আপনাদের মাথায় নষ্ট করে দেবে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুধু রায়গঞ্জ কুটির শিল্প বাণিজ্য মেলায় নয়, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান যার সুনাম করে আছে আপনাদের গ্রাম আমি সেই জাদুঘর এই মুহূর্তে শেষ হলো। এখনো যারা টিকিট সংগ্রহ করেননি তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করুন এবং ভূতের আস্তানায় প্রবেশ করুন। ধন্যবাদ জানাই জাদুঘর যে আয়োজন করেছে তাকে। আমরা এই মুহূর্তে জাদুঘর, যেখানে বাচ্চাদের আনন্দদায়ক একটা নৌকা, যেটা সোনার তরী বলে, যেটা আমরা নৌকার পুরো উঠতেছি দেখছেন দর্শক। অনেক বাচ্চারা নৌকায় উঠেছে। জানাজা হচ্ছে, সবাই আসবেন। কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো তাও আপনাদের জানানোর চেষ্টা করবেন। মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে। আমি আবারও বলছি, রায়গঞ্জ কুটির শিল্প বাণিজ্য মেলা থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মেলায় নিয়েছে নাগরদোলা, মোটর সাইকেল খেলা, নৌকা খেলা, পানির ঝর্ণা আর আকর্ষণীয় বাম্পার লটারি, যেখানে প্রতিদিন নতুন নতুন বাইক দিচ্ছে তারা। দর্শক,
দর্শক পিছনে দেখতে পাচ্ছেন নৌকা অলরেডি চালু হয়ে গেছে। দর্শক তো থাকুন আমাদের সাথে, আমরা আরও কিছু স্টল ঘুরে ঘুরে দেখবো। দর্শক আমরা আরও কিছু স্টল ঘুরে ঘুরে দেখবো। আমরা একজন নৌকা ওনার কমিটির লোক, তার সাথে কথা বলবো। কত করে পিস নিচ্ছেন মুরব্বি? 30 টাকা। বাচ্চাদের সহ একই? বাচ্চাদের কম আছে? আমরা শুনতে পেলাম প্রত্যেকজন থেকে 30 টাকা নেওয়া হচ্ছে, আর বাচ্চাদের জন্য কিছু আলাদা ছাড় দেওয়া আছে। সবাই আসবেন, নৌকাতে চড়বেন। দর্শক ধন্যবাদ আপনাকে। বুঝলে না এই মেলায় মূলত মহিলাদের কসমেটিকটাই বেশি, যেটা আমরা লক্ষ্য করছি। প্রায় স্টলগুলো ঘুরে ঘুরে দেখানোর পরে দেখি আমরা আর একটা স্টলে ঢুকি, যেখানে ছেলেদের টি শার্ট, মেয়েদের ওয়ান পিস, বাচ্চাদের টি শার্ট, অনেক কিছু। 350 টাকা। ভাই না ভাই মেলার ভিতরে একটা বড় একটা স্টল, ঢাকা মিরপুর এই দই ফুচকা অ্যান্ড কাবাব হাউস, যেখানে ফুচকা, ঠান্ডা মানে ফুড জাতীয় খাবার সবই পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটা হচ্ছে আমরা যে মেলায় আর একটা নিউজ মানে মেসেজ দিয়ে রাখি, মেলায় সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। আমরা সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে দেখতে পাচ্ছেন, আমরা সিসি ক্যামেরায় কন্ট্রোল রুমে আমরা এক বড় ভাইয়ের সাথে কথা বলি। বড় ভাই কেমন আছেন? মেলায় কোনো নাশকতা কি দুর্ঘটনা এ ধরনের কোনো কিছু সিচুয়েশনে পড়ছে কিনা মেলা কমিটি? নাশকতা কোনো সিস্টেম নাশকতা করলে পারে সে পারবে না, সে যেই হোক। মানে এ ধরনের কোনো কিছু এখানে ঘটে না এখনো, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুনতে পেয়েছি এ মেলায় কোনো দুর্ঘটনা কি কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই। আমরা একজন কন্ট্রোল রুমের একজন কর্মীর সাথে কথা বললাম, ওনারা বলছে এ মেলায় কোনো কমিটি খুব শক্তিশালী, মেলার ভলেন্টিয়াররা দায়িত্ব পালন করছে। এখানে কোনো দুর্ঘটনা কোনো কিছু করার সম্ভাবনা নাই। আপনারা সবাই যেখান থেকে দেখছেন অবশ্যই মেলাতে আসবেন, মেলা উপভোগ করতে আসবেন। দর্শক চলেন আরও কিছু স্টল আমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের থাকার জন্য। আমরা একটা 3 পিস দোকান, সরি স্টল, দোকান বললে ভুল হবে, মেলাতে মূলত স্টলই হয়। প্রাইস দেওয়া আছে, যেটাকে দামাদামি দরাদরি করার কোনো অপশন থাকেই না বলতে চলে। শপের সাথে প্রাইস দেওয়া আছে।
এরা সুত মানে কি? আমি ইউসুফ চাঙ্গা। আমি ইউসুফ চাঙ্গা। আমারে তারপর আর রুহুল ভাই আর জিজ্ঞাসা লাগবে না। রুহুল ভাই আমি কেডা? আমি আবারও বলছি, রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলা 2026 মেলা থেকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখি আমরা একটা মহিলাদের শুজ দোকানে এসেছি। মূলত মেলায় একটা প্রাইস ওনারা দিয়ে রাখে, তারা এখানে দরাদরি করার অপশন থাকে না। মেলায় পর্যটক এসে সবই কেনাকাটা করছে এই মেলা থেকে। দর্শক, আমরা আর একটা স্টলে ঢোকার চেষ্টা করছি, যেখানে আমরা অনেক সময় অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের চুলা দেখতে পাই, সেই ভাইরাল চুলাগুলো যেমন লাকড়িতে জ্বলে। কারেন্টে চলে, কুলিং ফ্যানের মাধ্যমে, সাশ্রয়। দর্শক, আমি বারবার বলতে চাচ্ছি যে এই মেলায় মহিলাদেরই পণ্য বেশি। বাণিজ্য মেলায় আমরা সাধারণত দেখে থাকি বাণিজ্য মেলায় মহিলাদেরই পণ্য বেশি থাকে, বাচ্চাদের কিছু খেলনা থাকে। আমরা আরেকটা বোরকা হাউসে চলে আসলাম। দর্শক, দেখতে থাকুন আমাদের রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলা। অনেকেই কমেন্ট করেছেন রায়গঞ্জটা কোথায়। এটা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা, মানে সিরাজগঞ্জ জেলার একবারে সর্বশেষ পশ্চিমের শেষ থানা রায়গঞ্জ থানা। মানে মূলত বলাই চলে বগুড়া আর রায়গঞ্জ এর মাঝামাঝি এক জায়গাটায় এই মেলা। সিরাজগঞ্জ সদর থেকে এই মেলায় প্রায় 18 কিলোমিটার দূরে এই মেলা রায়গঞ্জ থানা। রায়গঞ্জ থানার প্রাণকেন্দ্রেই এই মেলাটা বসেছে। আমরা দেখতেছি স্মোক বাস্কেট একটা আমি তোমার মনে রাখতে ইলাম আর তুমি দামটা মনে রাখতে ইলা না। এই ছিল আজকের মতন মেলার সর্বশেষ আপডেট। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আজকের মতন লাইভ এখানেই শেষ করলাম। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর আরেকটা মাদক থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।